হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জনা তোমাদের কাছে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যে জায়গাটায় যাব সেটা তো খুবই পরিচিত একটা জায়গা, কোলাঘাটের সোনার বাংলা। তো এই সোনার বাংলা সম্পর্কে তোমরা অনেক হয়তো আপডেট দেখতে পারবে, কিন্তু আমি তোমাদের আজকে কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো হয়তো আগে তোমরা দেখোনি, কিছু অজানা তথ্য যেগুলো হয়তো সব জায়গায় দেখা যায় না বা জানা যায় না ওখানে না গেলে। আর দেখাবো যে কতক্ষণ সময় লাগে কলকাতা থেকে ওখানে কি কি দেখার আছে, কি কি এক্সপ্লোর করার আছে, ওখানে বাচ্চাদের জন্য কীরকম জায়গা আছে, কিডস জোন ইত্যাদি সমস্ত কিছু তোমাদের ডিটেলসে দেখাবো। তবে আমার সাথে পুরো অবধি থাকতে হবে, স্কিপ করলে হবে না। বিহালা এরিয়া থেকে আমরা বেরিয়েছিলাম 8:15-তে। যদিও ডিস্টেন্সটা খুব বেশি না, কিন্তু তবুও এখানে আস্তে আস্তে আমাদের অনেকটা সময় লেগে গেল, কেননা আজকে আমরা এসেছি ফ্রাইডে, অফিস ডে। তো অনেক জায়গাতে অনেক জ্যাম পেয়েছি, সেই জন্য আমাদের আস্তে আস্তে এখন প্রায় বাজতে চললো 11টা। নর্মালি আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ঢুকে যাই অন্য সময় এলে, কিন্তু আজকে দেখলাম প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে গেল। তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি এন্ট্রান্সটা সোনার বাংলা। এই যে দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স। এটা পুরোটাই পার্কিং এরিয়া, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, আমাদের ডিলাক্স সুপিরিয়র রুম ছিল, আর রুমের সামনে এরকম বড় প্যাসেজ ছিল, লিফটও আছে ওঠার জন্য। চলো দেখি রুমটা কেমন। দুষ্টু মিষ্টি ঢুকেই আগে বাথরুমটাকে দেখেছে, ওদের খুব ভালো লেগেছে। রুমটা কি সুন্দর দেখো, ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। আর বাথরুমটাও বেশ স্পেসিয়াস আছে, সুন্দর সাজানো। আর বেস্ট পার্ট যেটা লেগেছে এই ব্যালকানিটার সাইজটা কিন্তু বেশ বড়। আর সামনে ওই গ্লাস ডোর থাকাতে কি হয়েছে, ওটা সরিয়ে দিলে পুরো রুমের ভেতর থেকে বাইরেটা দেখা যায়। কিন্তু গরম ছিল, এসি চালানো ছিল, তো আমরা আর অফ করিনি। তারপর আমরা নেমে চলে গেলাম নিচে কিডস জোনে। বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, দুষ্টু মিষ্টি আর মুসু, ওখানে ছেড়ে দিয়ে আমরা একদম নিশ্চিন্ত থাকতে পারবো। ওরা এত খেলেছে ওখানে, এত মজা করেছে, মানে ওদেরকে দেখে আমরাও খুশি হয়ে গেছি। আর আমাদেরও এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। কিডস জোনে থাকার পর এখন আমরা চলে গেলাম বড়দের একটা গেমিং রুমে। দেখো গেমিং রুমে এই যে এখানে চেস রয়েছে, এখানে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এই যে কি সুন্দর সব করা রয়েছে। এই যে একজন বিশাল বড় প্লেয়ার, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার জার্সি পরে চলে এসেছে। এখানে বোধহয় কার্ড গেম খেলা যায়। এই যে এখানে রয়েছে ক্যারম, ফেলেছো? এই যে এখানে আছে ক্রিকেট, বাচ্চাদের যে ক্রিকেটগুলো হয় সেইগুলো ফেলে দিয়েছে, উনি খুব খুশি, খুব হ্যাপি ফেলে। যাই হোক, তো বেশ সুন্দর গেমিং রুমটা, মানে টাইম পাস করার জন্য একদম এক্সিলেন্ট। গেমিং জোনের পরে এখানে চলে এলাম, এখানে একটা জিম আছে, তো মিনি জিম বলা যায়, অনেক কিছুই আছে। আর কোনোদিন সাইকেল চালায় না, এখানে এসে হঠাৎ করে খুব সাইকেল চালানোর শখ হলো, সাইকেল চালাচ্ছে। আমরা এখন এলাম সুইমিং পুলে। এই যে বাচ্চারা চলে গেছে সুইমিং পুল থেকে। এই বাইরের পিছনের ভিউটা এত সুন্দর, হয়তো ফোনে এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা দারুণ লাগছে একদম। মানে সুইমিং পুল থেকে একটু পেরিয়ে ওর পাশে লনটা রয়েছে, আর লনের পিছনের ওই দিকেই নদীটা রয়েছে। এই যে সন্ধ্যাবেলাটা আশা করছি এখানে খুব সুন্দর লাগবে দেখতে। সুইমিং পুল থেকে আমি একটুখানি চলে এলাম ঘুরে দেখতে, কিন্তু এতটাই রোদের তাপ, এতটাই তাপ যে সত্যি রোদে থাকতে পারছি না। একটু ছায়ায় এলাম, এবার একটু শান্তি লাগছে। ওই যে সুইমিং পুলে বাচ্চারা খেলছে। এই ডান দিকটায় মাছের মতো করা আছে, ওখানে বসারও জায়গা আছে, কিন্তু এখন বন্ধ কোনো কারণে। এখানে বার অ্যান্ড কিচেনটা রয়েছে ডান দিকে, আর এখানে সব বসার জায়গা। সন্ধ্যাবেলা করে হয়তো এখানে লাইট টাইট দেবে,
আবার দেখাবো আমি সন্ধ্যাবেলা। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার সন্ধ্যাবেলাতে। দেখতে কি সুন্দর এখানে লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। চারিদিকটা লাইট দিয়ে সাজানো। এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, এখন বাজে 5:30। মেন গেট থেকে সোজা এসে রিসেপশন, এই যে রিসেপশনের কথা বলে, তারপরে এদিকে একখানা ছোট দোকান আছে চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসবের জন্য। আর এখানে পার্কিং এরিয়া পুরো। এখানে এরকম লোটাস মতো একটা বানানো রয়েছে, বেশ সুন্দর। এখানে আমরা ফটো তুলেছি। আমরা অনেক রাত পর্যন্ত সোনার বাংলাকে এক্সপ্লোর করলাম, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো পরের দিন একটু লেটেই উঠলাম, উঠে 10টার সময় আমরা ব্রেকফাস্টে এসেছি। আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। তো আমরা অনেক ফল টল নিয়ে নিয়েছিলাম, অনেক রকম খাবারই নিয়ে নিয়েছিলাম। তবে বলে রাখি, যতটা এক্সপেন্সিভ ভেবেছিলাম এখানকার ফুড ততটাও না। তবে হ্যাঁ, একদম যে রিজনেবল সেটাও বলবো না, তবে খুব এক্সপেন্সিভ নয়। আমাদের এবার আজকে যাওয়ার পালা। তো আমরা একটু সকালবেলাটা ফটো তুলে নিচ্ছি, ঘুরে ফিরে নিচ্ছি। দেখো কি সুন্দর, ভালো লাগছে। তো খুব ভালো লাগছে, একটা দিন কাটালাম বেশ আনন্দে মজায়, প্রকৃতির মধ্যে, ভালো লাগলো। তো এবার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।